করবেন, একটু ফুলমালা আনবেন, ভগবানের জন্য একটু ফলের রস যদি সদাচার রূপে আনতে পারেন সেটা অভিষেকে লাগবে। কিছু জায়গায় খালি হাতে যেতে নেই, শিশুকে দেখতে গেলে, রাধাকে দেখতে গেলে, আর বন্ধু দর্শনে, আর ভগবত দর্শনে, সাধু দর্শনে, তো যার যেটুকু একটু ফুল হোক, একটা ফল হোক, একটু আনবেন। আর আগামী বৃহস্পতিবার আমরা এখানেই নিত্যানন্দ উপলক্ষে রাত্রে সৎসঙ্গ হবে, আমাদের মহানন্দদাতার স্ত্রী হয়তো একটু প্রসাদের আনুকূল্য করবেন, আমি উপস্থিত থাকবো, আমরা সবাই থাকবো, আসবেন। দুঃখের বিষয়ে আত্মচৈতন্য সংকীর্তন সংঘ এই তিথিগুলোতে আমরা যেন আসতে চেষ্টা করি, অনেকেই আসেন না, আর এই তিথিগুলো অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু নিত্যানন্দ ত্রয়োদশী, গৌর পূর্ণিমা এগুলি পালন না করলে শুদ্ধ ভক্তির হানি হয়। সকলে আসবেন। এখন ঠাকুরদা আমাদের পুষ্পাঞ্জলি পড়াচ্ছেন সংক্ষিপ্ত করে, আমরা সেইভাবেই সংক্ষিপ্ত পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ পেয়ে বেরিয়ে দেব। আর আগামীকাল সকালে এখানে পারণের প্রসাদ মায়েরা কত কষ্ট করে করে, আমরা তাদের খোঁজ রাখি না। আজ উপবাস থেকে আগুনে পুড়ে যারা প্রসাদ করলেন, সকলে আপনার পারণের প্রসাদ এখান থেকে নেবেন। সকলে আসবেন এই নিমন্ত্রণ জানালাম। আর যারা এই প্রসাদের জন্য পরিশ্রম করেছেন তাদের উপরে আজ একাদশীর দিনে প্রভু কৃপা করুন। ঠাকুরদা পুষ্পাঞ্জলি করাচ্ছেন, সবাই